ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেছেন বলে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটা খুব দামি করে বানিয়েছেন। এই জবানের মূল্য আজ আমি আপনি এই দুনিয়ায় বুঝতেছি না। একবার সুবহানাল্লাহ বললে যে কি লাভ, একবার আলহামদুলিল্লাহ বললে যে কি লাভ, এই দুনিয়ায় আমার আপনার বোঝা আসবে না। কিন্তু যখন আমি আপনি মারা যাব, তখন আমার আপনার বুঝে আসবে, দুনিয়াতে যদি আর একবার আলহামদুলিল্লাহ বলতে পারতাম, দুনিয়াতে যদি আর একবার সুবহানাল্লাহ বলতে পারতাম, দুনিয়াতে যদি আর একবার আল্লাহু আকবার বলতে পারতাম, তাহলে আজ আমার হিসাবের পাল্লাটা, নেকির পাল্লাটা, মিজানের পাল্লা যে ওজন করা হবে, فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ, সেদিন আমার আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর ওই দিন যদি আমার আপনার নেকির পাল্লাটা যদি ভারী হয়ে যায়, আমার আপনার মতো সৌভাগ্যবান ওই দিন আর কেউ থাকবে না। এজন্য দুনিয়াতে আমাকে আপনাকে যতদিন হায়াত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, ততদিন বেশি বেশি ইবাদত করতে হবে। আমরা সকলেই জানি আজ শাবান মাসের 1 তারিখ, রমজান আমাদের কাছে চলেই এসেছে। রমজান আসার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে, রজব মাসকে দোয়া শিক্ষা দিয়েছেন, কিছু আমলের কথা বলে দিয়েছেন যে তোমাদের মাঝে যখন শাবান মাস উপস্থিত হবে, কখন তোমরা কি বেশি বেশি আমল করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলল, আমার সাহাবারা, যখন নাকি শাবান মাস তোমরা পাইছো, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখে। কি রোজা রাখতে বলেছেন? নফল রোজা। আমার আপনার তো অবস্থা এমনই যে ফরজ রোজাই রাখে, আবার নফল রোজা কি রোজা রাখবো। কিন্তু আমি আপনার যদি মরণের কথা যদি স্মরণ হয়, কাল কিয়ামতের কথা যদি আমার আপনার স্মরণ হয়, তো সেদিন আমার হিসাব আমাকেই দিতে হবে, আমার হিসাব অন্য কেউ দিবে না। তাহলে আমল করে আমার আপনার জন্য সহজ হয়ে যাবে। আজ আমার আপনার আমল করতে মন চায় না, মনে হয় পরকাল বলতে কিছু নাই, হিসাব বলতে কিছু নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকে বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। এটা নাও তোমার আমলনামা। ইকরা, তুমি পড়ো, কিতাবাকা, তোমার কিতাব, তোমার আমলনামা, বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার কিতাবে কি লেখা আছে তুমি দেখো। তোমাকে যে 40টি বছর হায়াত দেওয়া হয়েছে, 50টি বছর হায়াত দেওয়া হয়েছে, 60টি বছর হায়াত দেওয়া হয়েছে, দেখো তোমার আমল নামে তুমি কি কি করেছো, তোমাকে কি করতে বলা হয়েছিল, আর তুমি কি সমস্ত কর্ম করেছো, দেখো তোমার কিতাবে কি লেখা আছে। আমার আপনার সেদিন কিন্তু ওই হিসাবটা দিতে হবে। সেদিন আমি আপনি পালাইতে পারবো না। দুনিয়ার ভিতরে যদি কোনো অন্যায় কাজ করে ফেলি, আমি আপনি পালাইবার চেষ্টা করি, যদি কোনো অন্যায় কাজ করে থাকি, যদি ক্ষমতাশালী ব্যক্তি হয়, মাতব্বরদের কিছু টাকা পয়সা দিলে ওই কাজটা সমাধান হয়ে যায়, অন্যায় করেও অন্যায় থেকে বেঁচে যায়, মাতব্বরদেরকে টাকা পয়সা দেওয়ার জন্য কিন্তু কাল কিয়ামতের ময়দানে ওইরকম কোনো সুযোগ নাই। কারণ কিয়ামতের ময়দানে কারোর টাকা পয়সার দরকার নাই,
কারোর বাড়ি করারও দরকার নাই, কারোর বাচ্চাদেরও লালন পালন করার দরকার নাই। ওই দিন আমার আপনার হিসাব আমাকেই দিতে হবে। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, শুরু থেকে নিয়ে শেষ লগ্ন পর্যন্ত তুমি কি কর্ম করেছো দেখো, তোমার চোখের সামনে সমস্ত কিছু ভেসে আসবে। সেদিন আমি আপনি যতই আফসোস করি, যদিও দুনিয়াতে ফিরে আসতে চাই, সেদিন আমাকে আপনাকে দুনিয়ায় ফিরে আসতে দিবে না। দিবে নাকি? সেদিন কিতাব আরো কিছু লেখা থাকবে, মা লিহাযাল কিতাব, ওগো আল্লাহ এটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। কোন একটি ছোট গুনাহ বাদ দেওয়া হয় নাই, কোন একটা বড় গুনাহ বাদ দেওয়া হয় নাই। কোথায় কি করেছি, কোথায় অন্ধকারে রাতের আঁধারে কত কিছুই না করেছি, সমস্ত কিছু তো আয়নার মতো পরিষ্কার দেখা যাইতেছে। আমাকে আপনাকে বলা হবে কিতাব পড়ো, তোমার কিতাব, কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা কি করেছো আমাকে বুঝায় দাও। সেদিন আমি আপনি ধরা খেয়ে যাব। এই একটি আয়াতের প্রতি যদি আমি আপনি আমল করতে পারি যে আমার হিসাব আমাকে দিতে হবে, আমার হিসাব আমার বাবা দিতে আসবে না, আমার হিসাব আমার সন্তান দিতে আসবে না, আমার হিসাব আমার দাদা দিতে আসবে না, দুনিয়ার কোনো ব্যক্তি কারোর হিসাব দিতে আসবে না, আমার হিসাব আমাকে দিতে হবে। আমি এই দুনিয়ার ভিতরে কিভাবে টাকা কামাই করতেছি, এই দুনিয়ার ভিতরে কিভাবে টাকা ব্যয় করতেছি, এই দুনিয়ার ভিতরে কিভাবে সমাজের ভিতরে জঞ্জাল সৃষ্টি করতেছি, এই সমস্ত কথাবার্তা সমস্ত লেখার জন্য ফেরেশতা রয়েছে, তারা লিখে রাখতেছে। কাল কিয়ামতের ময়দানে যেদিন হিসাব থেকে শুরু হবে, সেদিন আমাকে আপনাকে বলবে তোমার হিসাব তুমি পড়ো, আমাকে বুঝিয়ে দাও। সেদিন যদি আমি আপনি যদি হিসাব যদি না বুঝাই দিতে পারি, আমার আপনার জন্য জাহান্নাম হতে বলে নাউজুবিল্লাহ। এর জন্য আমার আপনার কি করতে হবে? আমলকে ভালো করতে হবে। আমার আপনার সকলেরই পরকালে যাইতে হবে। কেউ একদিন আগে যাবে, কেউ একদিন পরে যাবে, কিন্তু সকলের যাইতে হবে। সকলের জন্য একটা কিতাব লেখা হইতেছে, সকলের জন্য একটা ডায়েরি লেখা হইতেছে। আমি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি করতেছি সমস্ত কিছু লেখা হইতেছে। এই কথাটা যদি আমি আপনি নিজের ভিতরে বলতে পারি যে না, আমি যদি একটা মিথ্যা কথা বলে ফেলি, আমার এই মিথ্যা কথাটা ডায়েরির ভিতরে লেখা হয়ে যাইতেছে, কাল কিয়ামতের ময়দানে আমাদের সামনে এটা উপস্থিত করা হবে। সেদিন যদি বলি মা লিহাযাল কিতাব, এটা কেমন কিতাব, আমি তো কোনো গুনাহ কাজ করে নাই, আমি তো কোনো মিথ্যা কথা বলে নাই, সেদিন কিন্তু ছাড়তে হবে না। শত শত বছর আগে কোথায় পিলখানায় কি হত্যা করা হয়েছে, হেফাজতে ইসলামের সময় হুজুরদের কিভাবে মারা হয়েছে, এখন যদি ওগুলো ছাড়তে হয়, সাথে সাথে সামনে উপস্থিত হইতেছে। এই দুনিয়া বিজ্ঞানী যদি এত করতে পারে, কত শত বছর হাসিনার কত বছর আগে মানুষকে মারছে, আয়না ধরে কিনে কি করছে, এই সমস্ত কিছু চোখের সামনে ভেসে উঠতেছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত করতে পারেন না? মসজিদের ভিতরে বসে কি মিথ্যা কথা বলেছিলেন, বাজারের ভিতরে বসে চার দোকানে কি মিথ্যা কথা বলেছিলেন, এই সমস্ত কিছু আমরা আপনার সামনে তুলে দেওয়া হবে। আর সেদিন বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা লাউমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ো তোমার আমলনামা, আর আমাকে বুঝিয়ে দাও তুমি জীবনে কি কর্ম করেছো। সেদিন আমার অবস্থা কি হবে? এই দুনিয়াতে ক্ষণিকের জন্য আমি আপনি এসেছি, আমল করবো তো ইনশাআল্লাহ, বেশি ইবাদত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা সকলকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। যে কথাগুলো বললাম সর্বপ্রথম আমাকে এবং তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। যা সুন্নাত চারিকা কবরের জন্য সুন্নাত করুন।
সুবহানাল্লাহ। ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মুহাব্বত করেছেন বলে আমরা মসজিদে আসতে পেরেছি। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানটা খুব দামি করে বানিয়েছেন। এই জবানের মূল্য আজ আমি আপনি এই দুনিয়ায় বুঝতেছি না। একবার সুবহানাল্লাহ বললে যে কি লাভ, একবার আলহামদুলিল্লাহ বললে যে কি লাভ, এই দুনিয়ায় আমার আপনার বোঝা আসবে না। কিন্তু যখন আমি আপনি মারা যাব, তখন আমার আপনার বুঝে আসবে, ইস, দুনিয়াতে যদি আর একবার আলহামদুলিল্লাহ বলতে পারতাম, দুনিয়াতে যদি আর একবার সুবহানাল্লাহ বলতে পারতাম, দুনিয়াতে যদি আর একবার আল্লাহু আকবার বলতে পারতাম, তাহলে আজ আমার হিসাবের পাল্লাটা